বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভূ রাজনীতিকের যে অস্থিরতা, এই অস্থিরতায় আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে নাকি এখন যেগুলো রাজনৈতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ বা ভারতের যে মিডিয়াগুলো বা ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষণ তারা এখন মনে করতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে যাচ্ছে নাকি। কারণ আজ যে রাশিয়ার যে যুদ্ধ বিমান এবং যে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ যে ন্যাটোর থেকে যে ধাওয়া আসছে এবং এই যে রাশিয়ার যুদ্ধ বিমান এটা ভেনেজুয়েলার মহাসাগরের পাশে ছিল, যেখান থেকে ন্যাটো হলো প্রতিরোধ করছে। অন্যদিকে দেখেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যে আমেরিকার যে বৈঠক, যে ইউক্রেনকে আপনার পুরাটাই কিনে নিছে। অর্থাৎ এখন ইউক্রেনের পররাষ্ট্রনীতি সার্বভৌমত্ব প্রত্যেকটা আমেরিকার পুরে নির্ভরশীল। আপনার যে কোনো রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি নিয়ে আপনি কথা বলতে গেলে এখন ইউক্রেনকে আপনার আমেরিকার কথা মতন চলতে হবে। এই যে এখন ইউক্রেনের সার্বভৌমত্বের দায়িত্ব নিছে। এখন দেখেন যে ইউক্রেনের পাশেও রাশিয়া এবং গত 3 বছর ধরে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ যদি এখন ইউরোপবাসীকে কেন গ্রিসল্যান্ড বা আইসল্যান্ড বা আপনার ফিনল্যান্ড এইগুলো রাষ্ট্র হলো এখন কেন আপনার দখল করতে চাচ্ছে এবং তাদের অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে, নাকি ব্রিটিশ যে উপন্যাসিক এই ব্রিটিশ উপন্যাসিক যে কলোনি রাষ্ট্র ছিল সেই আগের সেই ব্রিটিশ কলোনির দিকে যাচ্ছে নাকি। এখন কোন অনেক রাজনৈতিক বিশ্লেষণ এবং পররাষ্ট্র বিশ্লেষণ তারা ভাবতে শুরু করছে যে আমেরিকা কি ফিনল্যান্ড বা ইংল্যান্ড বা এই যে ভেনেজুয়েলা বা আইসল্যান্ড এগুলো দখলের মাধ্যমে আপনি রাশিয়াকে চাপা ধরা, অন্যদিকে চীনকে চাপা ধরানো এবং ইরানকে চাপ দেওয়া। এখানে দেখেন যে ইউক্রেনের আপনার দেখেন যে ভেনেজুয়েলার যে তেল, এই তেল হলো আপনার যেমন আপনার চীন কেনে, অন্যদিকে ভারত কেনে। আপনার ভারতের যে আপনার যে পেট্রোল বা ডিজেল, এই ডিজেল হলো আপনার ইউক্রেন আপনার ভেনেজুয়েলার থেকে কিনতেছে। এখন যদি আমেরিকা ভেনেজুয়েলার তেল রপ্তানিগুলো আপনি দেখে, সেক্ষেত্রে কল ভারতের হলো আপনার চড়া দামে আবার কিনতে হবে। অন্যদিকে দেখেন যে রাশিয়া, এখন যদি রাশিয়া যে গত 3 বছর ধরে যুদ্ধ করতেছে, গত 3 বছরের যুদ্ধ করে আপনার রাশিয়ার সৈন্য এবং সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর প্রায় এই 10 লক্ষ, এই 10,000 এই মারা গেছে। এখানে করলে রাশিয়ার যে সেনাবাহিনী একটা আপনার যে সৈন্য সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং রাশিয়ার যে 1/3 যে সাধারণ জনগণগুলো সেইগুলো এখন আর যুদ্ধে যাইতে চাচ্ছে না। দেখেন যে আর চীন, আপনি দেখেন যে চীন হলো আপনার যে ভবিষ্যতে যে গ্লোবাল সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার জন্য চীন যে আপনার যে চীনের হওয়ার কথা ছিল, চীনগুলো এখন গ্লোবাল সুপার পাওয়ারের দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখেন যে চীনের যে তেল রপ্তানি করতে হলো আপনার ভেনেজুয়েলারে, এবং চীন এবং ভেনেজুয়েলা প্রায় সেম পাশে। এখন যদি আমেরিকার উপস্থিতি এখানে পাওয়া যায় বা ন্যাটোর উপস্থিত থাকে বা আমেরিকার গোয়েন্দা সংস্থার উপস্থিত যখনই থাকবে, তখনই হলো চীনের আপনার তাইওয়ানকে আপনার আমেরিকা আরও সাহায্য করতে বেশি সময় লাগবে না। আপনার তাইওয়ান, জাপান তাদেরকে আরও শক্তিশালী করবে। সেই জন্য চীনের একটা দুর্বলতা ফেস হচ্ছে। এখন দেখেন শুধু তাই নাই, যে আপনার যে ভারত, এখন ভারতের দেখেন যে ভারতের উপরে ট্যারিফ বসাচ্ছে। যে ভারতের নরেন্দ্র মোদী গত 3 মাস আগেও ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের নরেন্দ্র মোদীকে ফোন দেয়, ভারতের নরেন্দ্র মোদী আপনার ফোন রিসিভ করে না। এখন ভারতের নরেন্দ্র মোদী আপনার বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের ফোন রিসিভ করার সময় নাই। কেন বলছিল? তখন আপনার গত 1 বছর আগে G7 যে রাষ্ট্রগুলো আপনার যে বৈঠকগুলো হলো এবং G20, এবং এই G20 যে বৈঠকগুলোর পরে আপনার যেখানে আমেরিকার প্রেসিডেন্ট উপস্থিত হয় নাই, সেখানে নেতৃত্ব দিয়েছিল হলো ভারত এবং রাশিয়া।
এখানে আপনার G20 আপনার যে সম্মেলন, যেখানে ভারত এবং রাশিয়া এবং ভারত হলো নিজস্ব মুদ্রা তৈরি করতে চাচ্ছিল। এখানে যদি ভারত হলো না নিজে এটা ওয়ার্ল্ড ইকোনমিক যদি তৈরি করে, তাহলে এখানে যদি ডলারের তাহলে পরিবর্তন হলো ওয়ার্ল্ড ইকোনমিক দিয়েই তার দেশের নাগরিক চলে। যে ইকোনমিক যদি তার আপনার লো লেভেলে চলে যায়, যেমন আপনার ইরান দেখেন, ইরানকে দমনের জন্য বছরের পর বছর অনেকেই চেষ্টা করতেছে এবং গত 47 বছর ধরে চেষ্টা করতেছে ইরানের আপনার মাজা ভেঙে দেওয়ার জন্য। ইরানের যে অর্থনৈতিক আপনার ভূরাজনৈতিক আপনার সামাজিক বহুত চেষ্টা করতেছে যে আপনার ইরানকে আপনার ধ্বংস করার জন্য। কিন্তু ইরানের জনগণ এবং ইরানের যে সেনাবাহিনী এবং ইরানের প্রশাসন, তারা কল দেশপ্রেমিক। দেখেন যে ইরানের IRGCর যে আপনার গোয়েন্দা বাহিনী বা সেনাবাহিনী আছে, IRGC বাহিনীগুলো প্রভাব আপনার সরাসরি তারা রাষ্ট্রপতিকে আপনার কৈফিয়ত দেয়। IRGC কখনো কোনো মন্ত্রী বা মিনিস্টার বা আপনার তাদেরকে কৈফিয়ত দেয় না যুদ্ধের সময় বা যুদ্ধের পরে। IRGC সেনাবাহিনী সবসময় সরাসরি রাষ্ট্রপতির কাছে তার এটা স্বীকার করে যে যুদ্ধ পরিচালনা কি করবে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে আপনার এখানে তাদেরকে কৈফিয়ত দিতে হয় না। IRGC সরাসরি রাষ্ট্রপতিকে করে এবং তার সার্বভৌমত্ব জন্য যে কোনো সময়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তার দেশে যদি কোনো হস্তক্ষেপ হয়, তারা তাদের যে সেনাবাহিনী লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে, যে তারা যে কোনো টাইমে আপনার মুসলিম বিশ্বগুলো চিন্তা করে এবং মুসলিম সেনাবাহিনীগুলো চিন্তা করে যে তারা যুদ্ধের ময়দানে আপনার মৃত্যুবরণ করবে, অর্থাৎ যুদ্ধের ময়দানে যা শহীদ হবে। এই টেনশন সবসময় মুসলিম সেনাবাহিনী করে। এখন ইরানকে আক্রমণ করে এবং ইরানের যে আপনার 7 লক্ষ সেনাবাহিনী আছে, আপনার 7 লক্ষ সেনাবাহিনী তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে এবং শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে তার মাতৃভূমির জন্য। এখন যদি ইরানের জনগণ যদি আপনার বিশ্বাসঘাতকতা না করে, আপনি একটা জিনিস দেখেন, তাহলে আমেরিকার যে প্রভাব, যে পরশক্তি, যে আমেরিকা যেটা চাচ্ছে যে আমেরিকা ফাঁস, অর্থাৎ আমেরিকা তাদের এই যে বর্তমানে যে এখন যদি কলোনি রাষ্ট্র তৈরি করে, এখন এই ব্রিটিশ কলোনি, এখন দেখেন যে আমেরিকা প্রভাব কেন তৈরি হয়েছিল এবং আমেরিকা কেন ফাঁস ছিল। ব্রিটিশ যখন কলোনি তৈরি হয় এবং ব্রিটিশ কলোনির সময় তখনকার যে আপনার এই গভর্নর দ্বারা রাষ্ট্র পরিচালিত হইব এবং বিভাগ পরিচালিত হইত। এই গভর্নররা তাদের নিজেই ইচ্ছা মতো সব কিছু করত এবং তাদের এই খেয়াল খুশি মতো এবং তাদের এই অধিকার করতো, অর্থাৎ এখানে কৈফিয়ত দেওয়ার কেউ ছিল না। এবং যখন ইচ্ছা তখন দেখা যায় যে আপনার অত্যাচার করত। আপনার কৃষকদের যদি খাজনা না দিত, তাহলে কৃষকদের কিভাবে অত্যাচার করত এবং কৃষকদের এখানে সাধারণ মানুষ এবং ধনী গরিব এখানে বিভেদ ছিল। দেখেন এই কলোনি ভেঙে এই কলোনির পতন করে আমেরিকার সুপার পাওয়ার এবং কলোনি রাজ্যগুলোতে যার রাজ্য সে রাষ্ট্র সে তার স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা এই স্তম্ভ করছে। কিন্তু দেখেন যে আইসল্যান্ডকে কেন চায়, যে এখন যদি আইসল্যান্ড বা আপনার যে এখানে ভেনেজুয়েলা, শুধু এখানে আইসল্যান্ড এবং ফিনল্যান্ড বা গ্রিনল্যান্ডকে আপনার নেওয়ার কারণ হলো আপনার চীনকে ঠেকানোর জন্য। এখন চীনেরকে আপনি যদি দেখেন যে আপনার ভেনেজুয়েলা, আপনার তার পাশে যদি দেখেন যে আপনার এই রাষ্ট্রগুলোর পাশে কি বেশি আপনার সবচাইতে আপনার অর্থসামাজিক যে রাষ্ট্রগুলো এবং সবচাইতে প্রাকৃতিক সম্পদ, আপনার সবচাইতে মূল্যবান সম্পদ এই রাষ্ট্রগুলোতে আছে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড। এবং এই রাষ্ট্রগুলোকে যদি আমেরিকা দেখা যায় যে প্রভাব বিস্তার করতে পারে, সেক্ষেত্রে আপনার চীন এবং ভারতকে সহজেই আপনার ধরতে পারে। আমেরিকা ফাঁস, অর্থাৎ আমেরিকা যদি ফাঁস হয়, তাহলে আমেরিকা যেটা বলতে চাচ্ছে যে আমি যেটা বলবো এখন তোমাদের সেটাই শুনতে হবে, কারণ আমি যেটা না বলবো সেটা শুনতে হবে। যে এই যে আমেরিকার যে ফাঁস নীতি, এই ফাঁস নীতিতে আপনার ভারত সবচাইতে বেশি চিন্তিত আছে।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।